আর ক্রিয়ানির দ্বারা ঠিকমতো ক্রিয়া করেন, তাদের শরীর খারাপ হলেও তার শরীরে কোনো যন্ত্র নষ্ট হবে না। ক্রীড়াযোগীরা তো অনেক কিছু অলৌকিক কিছু করতে পারেন, তাদের কাছে কোনো কিছু অসুবিধা নাই। তো আপনি সেরকম অলৌকিক কোনো কিছু দেখানো বা কিছু বলা যদি বলেন। দেখুন, এই অলৌকিক ঘটনা হচ্ছে বিভূতির মাধ্যমে, কিন্তু বিভূতিটা কী জিনিস সেটা বুঝে না। শিবকে বিভূতি ভূষণ বলা হতেন, কারণ তিনি সবসময় ছাই মেখে থাকতেন। ছাই হচ্ছে বিভূতি। এই যে আগুনের উপরে ছাই, কারণ বিভূতি তো অন্য জায়গা থেকে এসে বসে না, আগুন জ্বালালে তার মধ্যে যে ছাইটা হয় তাকে নাম হচ্ছে বিভূতি। এই বিভূতি যদি কেউ বিভূতির মধ্যে পড়ে যায় তখন অলৌকিক ক্ষমতা দেখাতে পারে, কিন্তু সে জীবনের মধ্যে ওই আগুনটা পায় না, খালি ওই তার ছাইই আসে। শুধু ছাই পাবে, খালি ছাই, আগুন পাবে না কোনোদিন। তাহলে মূল জায়গাটা থেকে সে সরে যাবে। হ্যাঁ, ওটা আমার যোগীদের সমাজ চলে আসে, খুব সাবধান করেছিলেন। ওই জন্য কোনো বিভূতি কিছু করবেন না। ওই জন্যই বিভূতিতে আমি যাই না। এরপরে দেখুন, আমাদের এই যোগের ব্যাপারটা ক্রিয়াযোগ কেন বলা হয়েছে? ক্রিয়াযোগ হচ্ছে কর্মযোগ, কিন্তু ক্রিয়া কথাটা কেন আসছে? ক্রিয়া কথার অর্থ হচ্ছে কর্ম, কিন্তু ক্রিয়ার কথা বলার উদ্দেশ্য হচ্ছে কি, কারণ এই যে ক আর র আছে, তারপরে হর্ষই আছে, এখানে ক আমাদের হচ্ছে কুটস্থ আর র হচ্ছে তেজ শক্তি। আর এই যে হর্ষ হচ্ছে ইচ্ছা শক্তি, আমাদের সমস্ত ইচ্ছা শক্তিকে কুটস্থের মধ্যে প্রয়োগ করতে হবে। জীবাত্মাকে পরমাত্মার সাথে মিলিত করাই হচ্ছে আসল যোগ। এইটা হচ্ছে আমাদের সমাজচরণ লাহিড়ী মহাশয়ের বক্তব্য। আর এই যোগটা আবার ধারাপাত থেকে এসছে। প্রথম যোগ সূত্রটা যখন প্রথম সৃষ্টি হয়, সেই সৃষ্টি মুহূর্তে প্রথম কিন্তু ওই শ্রুতি বলে একটা কথা আছে, যে শ্রুতির থেকে স্মৃতিতে এসছে, তারপর স্মৃতির থেকে এসছে পুরাণ, বেদ, যাবতীয় সমস্ত কিছু এসছে। তো সেইগুলো প্রথমে যে শ্রুতিতে এক একটা। এটাই তো আপনার সাধন কুটির। হ্যাঁ, এইখানেই সব কিছু করেন, দীক্ষা দেওয়া, সাধন ভজন আপনার যতটুকু এখানেই করেন। হ্যাঁ, এখানে আপনার তো একমাত্র পরিচয় এই পাশে ক্রীড়াযোগী এবং দীক্ষা দিতে পারেন, যেটা আজকে খুব বিরল। এ নিয়ে আপনারা দুটো ভিডিও করেছি। আজকে সাধারণ মানুষের উপকারের জন্য কিছু কথা বলুন যেগুলো খুব কাজে লাগবে। সংসারের অশান্তির মূল কারণ শিক্ষার অভাব এবং স্বাধীনতার হচ্ছে শক্তির তারা অপব্যবহার করছে। আর একটা কি, যেমন নারী হচ্ছে প্রকৃতি, তারাই হচ্ছে শক্তি, আর পুরুষ হচ্ছে শক্তিমান। এই শক্তিমানকে কেউ বোঝে না। স্বামী হচ্ছে তার স্বামী, এই স্বামী কথার অর্থ হচ্ছে কি প্রভু, অর্থাৎ তিনি যে শক্তি বুঝে না বুঝে তারা আলাদা ব্যবহার করেন। তার ফলে হচ্ছে কি, মানে তার সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকছে না। এখন তার শ্বশুর শাশুড়ি পিতা মাতার উপরে যখন তারা অত্যাচার বা অপমান করতে শুরু করে, তখন তারা ধ্বংস হয়ে যায়। কারণ আমি নিজে দেখেছি সেই পরিবারে এমনকি বংশ লোপ হয়ে যাচ্ছে। তো দেখুন, এই যে এখন বর্তমান নারীরা এমন আরম্ভ করেছে, যেখানে শিক্ষার জগতে দিকে আসুন, এখন ওই যে যেহেতু ধারাপাত বর্ণ পরিচয় তুলে দেওয়া হয়েছে সেরকমভাবে, মানে আগের মতো নাই শিক্ষা দীক্ষা। তার ফলে হচ্ছে কি, মানে যারা গার্জিয়ান অর্থাৎ মাতা পিতা, তারা সন্তানকে ঠিক মতো তারা শিক্ষা দিতে পারছে না, সেইভাবে জায়গায় আনতে পারছে না। তার ফলে এই যে যে মেয়েরা আবার বড় হচ্ছে বা ছেলেরা বড় হচ্ছে, তখন অটোমেটিক তাদের কাছে যে শিক্ষা লাভ করেছে, এই শিক্ষা লাভ করে তারাও সেই আচরণই করছে, শিক্ষা দিতে পারছে না। তার ফলে কী হচ্ছে, অটোমেটিক সংসারে অশান্তি দেখা দিচ্ছে। যেহেতু নারী হচ্ছে শক্তি, এই শক্তি যদি সে অপব্যবহার করে, তখন অটোমেটিকভাবে তখন ধর্ম ঠিক না হয়ে অধর্ম হয়ে দাঁড়ায়। কারণ ধর্মের ভাব হচ্ছে ন্যায়, অধর্মের ভাব হচ্ছে অন্যায়। ধর্মের হচ্ছে কর্ম হচ্ছে পুণ্য, অধর্মের হচ্ছে পাপ। আর আমাদের জানতে হবে যে আমাদের শরীরটা কীভাবে উৎপন্ন হয়েছে। এই শরীরটা হচ্ছে আমাদের মনোময় শরীর। এই শরীরকে যে ধারণ করে গিয়েছে সে হচ্ছে প্রাণময় শরীর। এই প্রাণময়ের পথটা হচ্ছে আমাদের নিবৃত্তি মার্গ, আর মনোময় যেটা পথ সেটা হচ্ছে আমরা প্রবৃত্তি মার্গ। কারণ মনে আমাদেরকে উল্টোপাল্টা খাওয়ায়, আমাদের উল্টোপাল্টা কাজ করায়, উল্টোপাল্টা জায়গায় নিয়ে যায়, আর উল্টোপাল্টা জায়গায় আমাদেরকে বস করে, সেখানে সেই সকল আলোচনা শোনায়। কারণ মন যেটা চায়, মনকে সাহায্য করছে কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য। এই যে ছোটা রিপু মানে শত্রু, কাজে এরাই মনকে পরিচালনা করছে। আর সেই মনকে চালনা করছে কারা? 10টা ইন্দ্রিয়, আর হচ্ছে 5টা জ্ঞানেন্দ্রিয়, মোট 5টা জ্ঞানেন্দ্রিয় 5টা, আর কর্মেন্দ্রিয় 5টা। এরা সাহায্য করছে। আর করছে আপনার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এরা রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ এই বিষয় ভোগ করাচ্ছে।
এরা গ্রহণ করে দিচ্ছে, মনের কাছে পৌঁছে দিচ্ছে, ওই কর্মেন্দ্রিয় পৌঁছে দিচ্ছে, আর জ্ঞানেন্দ্রিয় সেগুলো গ্রহণ করছে। বুঝতে পারছেন? মন এইভাবে আস্তে আস্তে প্রবৃত্তি নিবৃত্তি মার্গে না গিয়ে প্রবৃত্তি মার্গেই সব বিচরণ করছে। এই প্রবৃত্তি মার্গটি এখন মানুষ এমন ভেসে গেছে, যার জন্য এই যে সংসারের এই যে অশান্তি চরমভাবে ভোগ করছে। শুধু সংসার না, শরীর নিয়ে দেখুন এখন করতে বাধ্য। তো এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে আমাদের খালি মনের, আমরা নির্ভর করি। কারণ মনের উপরে নির্ভরশীল হয়েছে এই কারণেই, কারণ মনকে আমরা জানি না। আমরা ভাবি যে মনই আমার আসল, আমরা প্রাণকে জানি না। কেন জানি না? কারণ প্রাণকে আমরা দেখতেও পাই না, তাদের কার্যকারিতা আমাদের বোঝার ক্ষমতা নেই। এই প্রাণকে জানতে গেলে একমাত্র নিবৃত্তি মার্গের পথে না গেলে জানতে পারবে না। আর তার জন্যেই এইখানে দীক্ষার প্রয়োজন হয় মানুষের। আর দীক্ষা শিক্ষা এই পথ ছাড়া কোনো উপায় নেই তাদের। আর শিক্ষার অভাবের জন্য আজকে দীক্ষা নেয়নি, বলে মা বাবা গুরু। তো মা বাবা যে গুরু, জন্মদাতা, জন্মটা কীভাবে হয়েছে? জন্মটা সাধারণত সবাই জানে যে পুরুষ প্রকৃতির যে শুক্রাণু আর ডিম্বাণু দিয়ে জন্ম, কিন্তু তা তো নয়। আমাদের বীজ আছে, আমাদের কর্ম হচ্ছে বীজ। আমাদের বীজটা কী? বীজ যে কর্ম করব, আমি যদি প্রবৃত্তি মার্গের কর্ম করি, সেই প্রবৃত্তি মার্গের ঘরে, সেই ঘরে যে জন্মগ্রহণ করব, কারণ সেই শরীরে যে জন্মগ্রহণ করব। আর নিবৃত্তি মার্গে যদি কর্ম করি, তখন নিবৃত্তি মার্গে আমরা সেই ঘরে জন্মগ্রহণ করব। এইটাই আমাদের কর্মই টেনে নিয়ে যায়। কর্মের মাধ্যমে আমাদের সমস্ত ফল ভোগ করতে হয়। এর নাম হচ্ছে প্রারব্ধ কর্ম। এই প্রারব্ধ কর্মের আমাদের জীবনে ভোগ করতেই হবে, কোনো উপায় নেই, কারো ক্ষমতা নেই আটকাবার। কিন্তু আবার প্রারব্ধ কর্ম করতে করতে আবার দুটো কর্ম আছে, একটা ক্রিয়মান, একটা সঞ্চিত। এই সঞ্চিত কর্মই আমাদের আবার ওই প্রারব্ধ কর্মে যোগ হয়। ক্রিয়মান কর্ম আমাদের আস্তে আস্তে করে আমরা কাটাতে পারি। যেমন জলে আমরা ভিজলাম, সর্দি করলো, ডাক্তার দেখালাম, আগুনে পুড়লাম, আগুনে ডাক্তার দেখাই আমরা সেরে গেলাম। কিন্তু সঞ্চিত, আমি খুন করলাম কি আমি কোনো অন্যায় কাজ করলাম, সেটা কিন্তু ভোগ করলাম না, আমার দেহ শেষ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, চলে গেছে, সেইটা কিন্তু আবার প্রারব্ধে যে যোগ হয়। যার জন্য আমি যে কোনো কর্মই করি না কেন, এই কর্মই হচ্ছে ধর্ম। কর্ম ব্যতীত মানুষ চলতে পারে না, এক মুহূর্ত চলতে পারে না। কারণ মন আমাদেরকে কর্ম করাচ্ছে, আর মনে হচ্ছে কর্মদাতা। কারণ ওই যে আছে ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয় সবসময় কর্ম করে চলেছে। মানে এখনও কালও কর্ম আমাদের কী বলে থেমে নাই। ঘুমন্ত অবস্থায় বলুন বা জাগ্রত অবস্থায় তো কথাই নেই, ঘুমন্ত অবস্থায় আমাদের স্বপ্নের মাধ্যমে কর্ম চলে। যতক্ষণ পর্যন্ত আমাদের সুষুপ্তি অবস্থা না আসছে, সেই সুষুপ্তি অবস্থাটা কিন্তু প্রত্যেক মানুষই কিন্তু ভোগ করে। তখন কিন্তু পরম ব্রহ্মের দর্শন লাভ করে সবাই, কিন্তু সেটা তখন অচৈতন্য অবস্থা হয়ে যায় তার, যার জন্য সে কিছু জানতে পারে না, স্বপ্নটা জানতে পারে। কারণ জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি আর তুরীয়, এই চারটা অবস্থা মানুষকে ভোগ করে, কিন্তু তুরীয় পর্যন্ত সাধারণ মানুষ যেতে পারে না যোগীরা ছাড়া। কারণ কাজে এই সংসারের অশান্তি বা শরীরের অশান্তি যদি ঘুচাতে হয়, তাহলে আমাদের আগে চিন্তা করতে হবে আমরা যাতে প্রবৃত্তি মার্গটাকে ত্যাগ করতে পারি, নিবৃত্তি মার্গে যাওয়ার চেষ্টা করতে পারি। এই নিবৃত্তি মার্গে যেতে গেলে তাহলে নিবৃত্তি মার্গটা কি? ধর্মের হচ্ছে ভাব হচ্ছে ন্যায়, আর অধর্মের ভাব হচ্ছে অন্যায়, আবার কর্ম হচ্ছে পুণ্য, আর পুণ্য হয়েছে। এই শরীরটা হচ্ছে আমাদের মনোময় শরীর। এই শরীরকে যে ধারণ করে সে হচ্ছে প্রাণময় শরীর। এই প্রাণময়ের পথটাই হচ্ছে আমাদের নিবৃত্তি মার্গ, আর মনোময় যেটা পথ সেটা হচ্ছে আপনার প্রবৃত্তি মার্গ। কারণ মনে আমাদেরকে উল্টোপাল্টা খাওয়ায়, আমাদের উল্টোপাল্টা কাজ করায়, উল্টোপাল্টা জায়গায় নিয়ে যায়, আর উল্টোপাল্টা জায়গায় আমাদেরকে বস করে সেখানে সেই সকল আলোচনা শোনায়। কারণ মন যেটা চায়, মনকে সাহায্য করছে কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এই যে ছোটা রিপু, রিপু মানে শত্রু। কাজে এরাই মন কেন্দ্রীয়। আর হচ্ছে পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, মোট পাঁচটা জ্ঞানেন্দ্র, পাঁচটা, আর কর্মেন্দ্রিয় পাঁচটা, এরা সাহায্য করছে। আর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এরা রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ এই বিষয় ভোগ করাচ্ছে। এরা গ্রহণ করে দিচ্ছে, মনের কাছে পৌঁছে দিচ্ছে, ওই কর্মেন্দ্রিয় পৌঁছে দিচ্ছে, আর জ্ঞানেন্দ্রিয় সেগুলো গ্রহণ করছে। বুঝতে পারছেন? মন এইভাবে আস্তে আস্তে প্রবৃত্তি নিবৃত্তি মার্গের না গিয়ে প্রবৃত্তি মার্গেই সব বিচরণ করছে। এই প্রবৃত্তি মার্গটি এখন মানুষ এমন ভেসে গেছে, যার জন্য এই যে সংসারের এই যে অশান্তি চরমভাবে ভোগ করছে। শুধু সংসার না, শরীর নিয়ে দেখুন এখন হাসপাতালে এখন জায়গা পাচ্ছে না, লাইন পাচ্ছে না। বাবু, এইবারে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইছি, এই যে ক্রিয়াযোগ বা যোগের ব্যাপারটা একটু। যোগের ব্যাপারটা হচ্ছে যেমন আমাদের হচ্ছে একটা বলা হয় চিত্তবৃত্তি নিরোধ যোগ উচ্চতে, এই একটা কথা আছে। কারণ ওটা হচ্ছে আমাদের ক্রিয়াযোগের ব্যাপার। এই ক্রিয়াযোগের ব্যাপারে যখনই আমরা আসবো, তখন কিন্তু
লক্ষ্য রাখতে হবে আমাদের যোগটা কীভাবে হচ্ছে। যোগ হচ্ছে আমাদের যে মনের কথা বললাম, মন হচ্ছে আমাদের জীবাত্মা। তারপরে হচ্ছে বেদ পুরাণ। এই বেদ এসছে ওই আমাদের বর্ণ পরিচয় ধারাপাত ওই থেকে নিয়েই তো বেদ তৈরি হয়েছে। তো সেই ধারাপাতের দেখুন যোগ বিয়োগ গুণ ভাগ আছে। এই যোগ বিয়োগ গুণ ভাগ কেন আছে? কারণ আমরা আমাদের পরমায়ুটা প্রত্যেক মিনিটে 15টা করে শ্বাসক্ষয় হচ্ছে। এই প্রত্যেকটি যে শ্বাসক্ষয় হচ্ছে 1 মিনিটে 15টা, 24 ঘন্টা, এবার 24 ঘন্টায় কতগুলো খাচ্ছে হিসাব করবেন, তাই বুঝতে পারবেন। তো এইভাবে আমাদের প্রতিদিন কিন্তু ক্ষয় হচ্ছে একটা দিনে। এই একটা দিনে ক্ষয় হওয়া মানে কি, একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, এবার তার একটা দিন তার বাড়লো, যোগ হলো, তারপরে দ্বিতীয় দিনে আবার যখন তার যোগ হচ্ছে, তেমনি করে এবারে বিয়োগটা আসছে কোন দিয়ে দেখুন, তার পরমায়ু একটা সংখ্যা নিয়ে যাচ্ছে, আর পরমায়ুটা নির্ভর করছে আপনার শ্বাস প্রশ্বাসের উপরেই। এই হিসাব নিয়েই প্রত্যেকে আসে, জন্মগ্রহণ করে, যে কতদিন সে বেঁচে থাকবে। এই হিসাবটাই হচ্ছে মূল জিনিস। কারণ এইখানে তখন দেখুন ওই দুদিন যে বাড়লো, তখন 2 বিয়োগ হয়ে গেল, একদিন করে বিয়োগ হলো। এবারে আমি হটকারিতা কাজ করলাম, এমনকি মানুষকে হয়তো মানুষের উপর অত্যাচারী করি, বা ঘরের ছেলেমেয়েদের ব্যাপারে বলুন, হয়তো তাদের উপর আমি ব্যবহার ঠিকমতো করলাম না, তাতে করে আমাদের শ্বাসের গতি কিন্তু খুব বৃদ্ধি লাভ করে। এবং যখন আমরা ঘুমাই তখন আমাদের শ্বাসের গতি বৃদ্ধি লাভ করে। এই বৃদ্ধি লাভের ফলে হয় কি, তখন এমন আকার ধারণ করে, যখন বিশেষ করে যখন মন ক্রুদ্ধ হয়ে যায়, ক্রুদ্ধ মানে কি, আমাদের কামনার উপর দিয়ে নির্ভর করছে। তারপর আমি আসছি। তো এইভাবে এই যে যেটা ক্রুদ্ধ হয়ে বাড়ছে কেন, এবার গুণে পরিমাণিত হচ্ছে, তখন হয়তো গুণ হিসেবে সেটা ক্ষয় হচ্ছে শ্বাসটা। আর গুণ হিসাবে যখন শ্বাস হচ্ছে, তারপরে মৃত্যু তার এগিয়ে আসছে। আর যখনই সেটা আবার এবার গুণ করলে ভাগ হয়। ভাগ করলে কী ভাগ হয়, কেন কীরকম হবে, গুণের আকারে যখন স্বাস্থ্য আমাদের ক্ষয় হয়, তখন আমাদের গুণের আকারে পরমায়ুটা কমে যাচ্ছে। তখন কি হয়, তখন আবার ভাগও হয়ে যায়। তখন ভাগ কীভাবে আসছে, যে যখন দেখা যাচ্ছে যে একক সংখ্যা হচ্ছে 9 পর্যন্ত, 3 পিককে 9 যখন গুণ করি, তখন তার ভাগশেষ থাকছে না, তখন শূন্য হয়ে যাচ্ছে। এই শূন্য অবস্থাটা কখন হয়, যখন যোগীরা ক্রিয়া করে নিজেদের এই কর্মের সংখ্যা কমিয়ে দিতে পারে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসকে বন্ধ করে দিতে পারে ক্রিয়ার মাধ্যমে, তখন তাদের শূন্য এসে যায়। তখন তাদের আর আসতে হয় না, তাদের আবার সংসারে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় না। কারণ আমাদের সংসারে জ্বালা যন্ত্রণা ভোগটাই হচ্ছে ভোগ, এইটা হচ্ছে আমাদের মনোবৃত্তি। তো সেই ভোগটাকে কাটানোর জন্যই ক্রিয়াযোগ। এই ক্রিয়াযোগ যদি ঠিক মানুষ যদি বুঝতে পারে, তাহলে মানুষের একটা কি সুবিধা হবে, শান্তি আসবে জীবনে। ধর্মের যেমন আছে শান্তি, একধারে হচ্ছে পুণ্য, আলো, তার হচ্ছে পাথেয় হচ্ছে ত্যাগ, তারপরে আসছে তার আপনার স্বর্গলাভ। কিন্তু আমাদের এই ক্রিয়াযোগে কিন্তু স্বর্গলাভের ঊর্ধ্বে যেতে হয়। কেন? কারণ দেবতারও ঊর্ধ্বে হচ্ছে আমাদের ক্রিয়াযোগীরা। যারা বড় বড় ক্রিয়াযোগী আছেন, তারা দেবতাদের ঊর্ধ্বে। দেখুন নারদ মুনি বলুন, বশিষ্ঠ বলুন, অগস্ত্য বলুন, সমস্ত দেবতারা তার দিকে প্রণাম করেন। কেন প্রণাম করেন? এই কারণেই যে তারা জানেন যে আমাদেরও ঊর্ধ্বে। এমনকি মানুষের মধ্যেও প্রমাণ আছে যে দেবতাদের ঊর্ধ্বে মান্ধাতা ছিলেন, যে ইন্দ্রের ঘাড়ে চেপে অসুর বধ করেছিলেন। তাহলে চিন্তা করেন মানুষের কী ক্ষমতা আছে। রেকর্ডিং করতামই না। কেন? কারণ এইটা করতে গিয়ে অনেকেই আবার কিছু বিপরীত অবস্থা ফেলেছে। সেই বিপরীত অবস্থা কি, মানুষের শরীরের অনেকে ক্ষতি হচ্ছে, রোগ হচ্ছে, আমাকে ফোন করছেন কিছু কিছু মানুষ, এমনকি ডাক্তারও আছেন যিনি ফোন করেছেন তার এই কর্মে ওই নিজের ইচ্ছাতে বা অন্যের হাতে পড়ে এমন অবস্থায় যে পক্ষাঘাত হয়েছে। বাবু, আরেকটা প্রশ্ন করছি। আপনি তো ক্রিয়াযোগের ভিতরে কথা কিছু বলবেন না, কিন্তু দীক্ষা নেওয়ার পরে যদি ধরুন কোনো কারণে একটু ভুলভাল কিছু করে ফেলি, সেক্ষেত্রে কি শরীরে কোনো অসুবিধা হওয়ার কথা? হ্যাঁ, ভুলভ্রান্তি করলে তো অবশ্যই হবে। শুধু আমার ক্রীড়ানীতির জন্য নয়, যোগরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় যতগুলো শাখা আছে, আমি সমস্ত ক্রীড়ানীতিদের জন্যই বলছি তারা যেন সাবধান হয়। এই কারণে, কারণ শরীরে অসুস্থ হওয়ার কারণ তারা জানে না কেন হয়। কারণ ক্রিয়ার ভুলভ্রান্তি হবেই। আর যার জন্যে আর অনেকেই এখন হচ্ছে তাদের গুরু নেই, তারা জানতে পারছে না কী করছে না করছে, নিজের বুদ্ধি খেলিয়ে তারা কাজ করে যাচ্ছে। তার ফলে হচ্ছে কি, কারো পক্ষাঘাত হচ্ছে, কারো শরীর খারাপ হচ্ছে। কারণ আমার কাছে এইভাবে ফোন আসছে, একমাত্র তাদের উদ্দেশ্যে বলছি যে ক্রিয়ান্বিত যারা আছেন, যারা ক্রিয়া করেন, তারা একটু সাবধান হবেন
কারণ মাথায় যদি বায়ু উঠে যায় আপনি কি করবেন? ফার্স্টে আপনি মাথায় জল ঢালবেন, ঠান্ডা জল, তো গরম জল করতে দেবেন, কারণ এর আসল ওষুধ হচ্ছে কিন্তু গরম জল। গরম জল ব্যতীত একে নামানো যাবে না, এবং এমনভাবে জল ঢালবেন ঠিক যেটা আমাদের বলা যায় আজ্ঞাচক্র, এই আজ্ঞাচক্র সোজাকে দাঁড় করিয়ে যেন মেরুদণ্ড সোজা হয়ে জলটা গড়িয়ে যায়। জল কতক্ষণ ঢালবেন? যতক্ষণ পর্যন্ত শরীরে একটা শিশিরানি ঠান্ডা ভাব না আসছে ততক্ষণ পর্যন্ত জল ঢালবেন। তাহলে দেখবেন আপনার আর ডাক্তার কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আর ক্রিয়ানির যারা ঠিকমতো ক্রিয়া করেন তাদের শরীর খারাপ হলেও তার শরীরে কোনো যন্ত্র নষ্ট হবে না। তার হবে কি, মনের চঞ্চলতা এসে যাবে, শরীরে দুর্বলতা আসবে। এই দুর্বলতার জন্য যদি দরকার হয় পরে এখানে ফোন করলে আমি ওষুধ বলে দেবো। আমি ফোনে ওষুধ বলছি না, একটা ওষুধের প্রয়োজন হবে, আর বিভিন্ন ওষুধ আসবেন না। পরে প্রয়োজন যদি ওষুধের দরকার তখন আপনারা এখানে ফোন করবেন, আমি ওষুধটা বলে দেবো। খালি শরীর দুর্বলতার জন্য কী হচ্ছে না হচ্ছে আমি এখানে সে যেই হোক না কেন, কিন্তু আজে বাজে যদি কিছু প্রশ্ন করতে চান আমি তার কোনো উত্তর দেবো না। বা এই সকল প্রশ্নের ব্যাপারে যদি অন্য কোনো আলোচনা আসেন আমি কাউকে ফোন উত্তর দেবো না, আমি সোজা লাইন কেটে দেবো। বার্ধক্যকালীন যে মানুষের প্রেশার সুগারটা আসে, হ্যাঁ, ক্রীড়াযোগে কি সেটা কন্ট্রোল হতে পারে? হ্যাঁ, অবশ্যই ক্রিয়াযোগের সেটা কন্ট্রোল হয়, কিন্তু হয় কি, মানে আমাদের এইগুলো সাধারণ খুব উপরমার্গের জিনিস, তো এই মানে এমন একটা জায়গা আছে যেখানে হচ্ছে কি, মানে পথে যদি ভুল হয়ে যায় তখন তাদের ওই হয়ে যায় ক্রিয়াযোগীদের হয়ে যায়। বাবু সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেগুলোতে বলছে প্রথম ক্রিয়াটা নাকি উনি দীক্ষাপ্রাপ্ত ফোনে ফোনে দিতে পারেন। তো ফোনে ফোনে কি অ্যাকচুয়ালি দীক্ষা দেওয়া যায়, ক্রিয়াযোগ দীক্ষা দেওয়া যায়? তাহলে গুরুমুখী বিদ্যা কেন হবে যদি ফোনে ফোনে দেওয়া যায়? এবং গোপন বিদ্যা কি করে হয়? এটা তো গোপন থাকছে না, তাহলে এটা প্রকৃত বিদ্যা বলে কি একে? কারণ এটা হচ্ছে ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা কখনো প্রকাশ করা যায় না, রেকর্ডিং করা যায় না, তাহলে সেটা রেকর্ডিং কী করে হয়? একমাত্র উপযুক্ত শিষ্য আসবে, হ্যাঁ, এবং সেটা দেখে পরে আপনি সেটা দেন সামনে। হ্যাঁ, সেটা দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, হ্যাঁ, তৃতীয় ব্যক্তি কোনো জানবে না। না। ও কিরানিকদের খাদ্যাভ্যাসটা একটু বলে দেন না, কেমন খাওয়া উচিত? খাওয়া উচিত সাধারণত হচ্ছে সাত্বিক আহার, এবং যেটা খাবার খেলে আমার শরীরে ক্ষতি হবে না সেই রকম খাবারটা এখানে আসল দরকার। আর একটা নিষিদ্ধ হচ্ছে সব থেকে দই। দইটা কেন? কারণ দই আমাদের ওই যে শিরার মধ্যে শ্লেষা জন্মায়, আর আমাদের সূক্ষ্ম ক্রিয়ার তো, আর খুব সূক্ষ্মের মধ্যে শিরার মধ্যে তার হচ্ছে প্রবেশ। আর যদি শ্লেষা জন্মে তাহলে তার বাধাপ্রাপ্ত হয়, তখন সে ঠিকমতো প্রাণবায়ু তুলতে পারে না। আমাদের প্রাণবায়ু নিয়ে যেহেতু কাজ, আর প্রাণবায়ু এত সূক্ষ্ম, সুষুম্না মার্গের সূক্ষ্ম বলছে চুলের ডোগার মানে 100 ভাগের 1 ভাগের থেকে আরও বেশি, এত সূক্ষ্ম, যা যাওয়া মানে কোনো পৌঁছানো যাবে না। এই কারণে দইটা বিশেষ করে নিষিদ্ধ আমাদের। আর বাকি নিরামিষ আমিষের ব্যাপারটা? নিরামিষ আমিষ বলে আমাদের কাছে কিছু নেই। গুরুদেব বলেন নিরামিষ হচ্ছে আমাদের প্রাণের কোনো ক্ষতি করে না, সমস্ত কিছু প্রাণ কিন্তু আমাদেরকে ভালো পথেই নিয়ে যায়, কিন্তু মন আমাদেরকে হচ্ছে উল্টাপাল্টা খাবার খাওয়ায়, যেখানে খুশি যা পাই তাই খাই। আর এই মনই হচ্ছে আমাদের আমিষ, যার জন্যে গুরুদেবের বাণী হচ্ছে যে মন তোমাকে উল্টাপাল্টা চালায় সেই মনকে তুমি আয়ত্ত করো। কিসের মাধ্যমে আয়ত্ত করবো? যোগের মাধ্যমে। আর যোগের যেটা আমাদের বলা হয় মেরুদণ্ড, যেটা বলা হয় মেরুদণ্ড হচ্ছে খুঁটি। এই খুঁটির মধ্যে আমাদের প্রাণশক্তিকে জাগানো হবে, আর প্রাণশক্তি জাগালে সেই অর্থাৎ মন চঞ্চল, মনই হচ্ছে প্রাণ, এবং চঞ্চল প্রাণের জন্যই মনটার নাম। আর এই মন যেহেতু উল্টাপাল্টা করছে তাকে কিন্তু ওই ক্রিয়ার মাধ্যমে তাকে আটকে রাখা। মন একমাত্র ক্রিয়ার মাধ্যমে আটকানো যায়, হ্যাঁ, তাছাড়া কোনো রাস্তা নেই মনকে। আর মন চাইলে আমি যা খুশি খেতে পারবো, হ্যাঁ, হ্যাঁ। আর যখন মন চাইবে না একবারে চলে যাবে। আর মানুষ বোঝে না তার কি প্রয়োজন, বুঝতে পারছেন? মানুষ একদম জানে না যে আমার কি দরকার। আমি এসছি, আমি এখানে এসে উল্টাপাল্টা যে আমি যে কী করছি, আমি যা করছি ভালোই করছি, কিন্তু কি প্রয়োজন সেটা জানে না। কারণ মানুষ এইটা যদি বুঝতে পারতো যে আমার কি প্রয়োজন, তাহলে তাদের এই অশান্তি ভোগ করতে হতো না। এই বুঝতে পারে না বলেই মানুষকে সাবধান করে দেওয়া হচ্ছে সমস্ত শাস্ত্র, গীতা, কিন্তু মানুষ সেগুলোর দিকে এখন সরে গেছে। সরে যাওয়ার ফলে আজকে এই অশান্তির কারণ মানুষের। যার জন্যে এই লাইনে কাউকে পাওয়া যাচ্ছে না, এই লাইন ছাড়া কোনো উপায় নেই ওই অশান্তির থেকে বাঁচবার। আপনার কাছে আসতে চাইছে, কলকাতা থেকে যদি আসে
তাহলে আপনার বাঁকুড়া দিয়ে আসবে তো? হ্যাঁ, বাঁকুড়া হয়ে কলকাতা থেকে সুবিধা। বাঁকুড়াতে নেমে পড়ে, বাঁকুড়া নেমে পড়ে শুশুনিয়া, আজ যদি দুর্গাপুরতে ধরুন নামে, বাঁকুড়ার থেকে ছাতনা পর্যন্ত আসা যেতে পারে ট্রেনে যদি আসেন। হ্যাঁ, আর যদি ট্রেন ওইখান পর্যন্ত না থাকে তাহলে তখন বাঁকুড়ে নেমে বাঁকুড়া থেকে ডাইরেক্ট শুশুনিয়া বাস পাওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা, আর যদি দুর্গাপুরে নামে ধরুন, দুর্গাপুরে যদি নামে দুর্গাপুর থেকে শুশুনিয়া ডাইরেক্ট বাস আছে, তা সেই বাসে আসতে পারবে। আচ্ছা, এবারে বলুন, এই যে এসে পৌঁছাচ্ছে, এইটা দুর্গাপুর থেকে আসতে গেলে সবসময় তো বাস থাকে না, যার জন্য এবার অন্য বাসে এসে কুস্থলে নেমে কিন্তু বাস পেয়ে যাবে। কুস্থল থেকে বাস পাওয়া যায় কেটে, আর কি একটু কেটে আসতে হবে, কেটে আসতে হবে। আচ্ছা, আর এখানে আপনার যদি দূরে থেকে কেউ আসে, আপনার এখানে থাকার কোনো ব্যবস্থা আছে? আমার এখানে কোনো ব্যবস্থা বলতে এই হোটেল আছে সামনে, এখানে রেস্টুরেন্ট বা হোটেল লজ এই সকল আছে। শুশুনিয়াতে ওখানে থাকার জায়গাটা। বাবু, দীক্ষা নেওয়ার পরে ওই যে সঙ্গে থাকে লাহিড়ী বাবা, এরকম ধরনের আমি একটা কথা শুনেছিলাম, ওটা একটু পরিষ্কার করে দিন না। যোগীরাজ বাবা উনি বলেছেন যে যারা ক্রিয়া নেয় এবং ক্রিয়া ঠিকমতো করে তাদের সঙ্গে আমি সবসময় থাকি, আর যারা ক্রিয়া নেওয়ার পরে ক্রিয়া করে না, ক্রিয়া অবহেলা করে ছেড়ে দেয় বা মাঝে মাঝে বসলো মাঝে মাঝে বসলো না, তাহলে তার সঙ্গে আমি থাকি না। কারণ ক্রিয়াটা দুবেলা করার নিয়ম। কেন? কারণ আমরা যেমন দুবেলা খেলে পরে আমাদের শরীর সুস্থ থাকে, তেমনি ক্রিয়া দুবেলা না করলে ক্রিয়া সুস্থ থাকে না। এই কারণেই দুবেলা করার নিয়ম এবং প্রতিদিন দুবেলা করাটা উচিত। এবেলা হয়তো কেউ করতে সময় পান না, কারণ চাকরির ব্যাপার অনেক কিছু থাকে, তো তখন তাকে একবেলা অবশ্যই বসতে হবে, কিন্তু যেন এই ভুলটা না হয়। তার জন্য উনি একদম পরিষ্কার বলেছেন যে তার কাছে আমি থাকি না। আর উনি সরে যাওয়া মানে বুঝতে পারছেন যে জীবনের অবস্থা দেখি ক্রিয়া করেও লাভ নেই, কিছু ক্রিয়া নিয়েও লাভ হয় না। আর সঙ্গে থাকলে সব দিক দিয়ে উপকার পাওয়া যাবে, অবশ্যই, কোনো ভুল নাই না। জীব তো সবাই, এই যে প্রবৃত্তি নিবৃত্তি বললেন, তাহলে জীবের সঙ্গে জীবের পার্থক্যর কথা যদি একটু বলে দেন। বিভিন্ন জীব যেমন ধরুন পশু পাখি মানুষ সবাই আছে, তো প্রত্যেকেই তো প্রাণ আছে, তাহলে এবার ওদের মধ্যে মূল পার্থক্যর ব্যাপারটা একটু বলে দিন না। দেখুন, আমাদের এই যে যত জীব দেখছেন যার প্রাণ আছে তিনি হচ্ছেন মানুষের মানে কাছাকাছি, এবং তাদের সঙ্গে সমস্ত কিছু সম্পর্ক হচ্ছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটার সঙ্গে সম্পর্ক। তার ভিতরে বিশেষ করে পশুর, এই পশুর আহার, নিদ্রা, ভয়, মৈথুনের মত্ত, আমাদের মানুষও সেই আহার, নিদ্রা, ভয়, মৈথুনের মত্ত। এগুলো হচ্ছে প্রবৃত্তি মার্গের লোকের। এই প্রবৃত্তি মার্গের আচরণটা ওই পাশবিক প্রবৃত্তি, যখন তারা এই অবস্থাটা নিয়ে যখন দেহত্যাগ করেন তখন কিন্তু আবার ওই পশুকুলে জন্মগ্রহণ করে, মানুষকে জীব হোক। আর যাতে করে পশুকুলে জন্ম না হয়, মানুষকুলে জন্ম হয়, তার জন্যে আমার এই ক্রিয়াযোগ। শুধু আমাদের যোগীরা সনাতন লাইন মহাশয় শুধু না, যে কোনো লাইন হোক ক্রিয়াযোগ, অর্থাৎ সৎ পথ এবং সৎকর্ম এবং সত্য কথা বলা, এই তিনটা জিনিসের পথে যারা থাকবেন তিনি মানুষ অবশ্যই জন্মগ্রহণ করবেন, এবং ওই পথে চলতে পারলে তার পরবর্তীকালে তাকে জন্মগ্রহণ নাও করতে হতে পারে। আমাদের প্রবৃত্তি মার্গটাতে আমাদেরকে সমস্ত কিছু আচরণ করায়। আমার হয়তো ইচ্ছা থাকে আমি আকাশে উড়বো, আমি এইটা করবো, এই বিভূতি নিয়ে আমি আকাশে উঠবো। এই আকাশে উঠে তখন আমাদের কী হয়, তখন ওই যে মনের ভাব, এই মনের ভাবে আমার কর্মে আমাকে তখন এই পক্ষী রূপে জন্মগ্রহণ করায়। যখন আমি চুরি করবো, বিড়াল চুরি হচ্ছে চোরা জাতি, ওটা চুরি করে ছেলে খায় না, যতই খাওয়ানো হোক। তো এই দিয়ে তখন তো আমি বিড়াল রূপে তখন জন্মগ্রহণ করবো। এরপরে আসছে ধরুন, এবার হয়তো আমার যদি কুকুরের স্বভাব হয়, অর্থাৎ কাড়াকাড়ি করে খাওয়া, তখন আমি কুকুর রূপে জন্মগ্রহণ করবো। এই আমার একটা ঘটনা হয়েছে, সেটা তাহলে বলি। আমি দুর্গা মেলা ওখানে বসে আছি, আমার পাশে একটা ছাগল এসে বসলো। দেখি ওখানে ছাগল আসে, কাছে কোনদিন বসে না, একটু দূরে বসলো। সেই যে এসে একদম কাছে এসে বসলো, দেখছি মাথায় চক্রটা, একটা চক্রের মতো ভাব থাকে, চুল মানে ডোমটা। তো আমি কী দেখছি, তোর কাছে বসলি কেন, তোর কেমন উদ্দেশ্য আছে মনে হচ্ছে? দিয়ে আমি কী ব্যাপার, দিয়ে বুঝলাম, বলি তো তখন মন থেকে বলে দিচ্ছে তো চৈতন্য হোক, মাথাতে হাত দিলাম, চৈতন্য বলে দিলাম। তারপর একটু মানে চাটাচাটি করলো, দেখুন না করে বলে তোর তো হয়ে গেছে, এবার যা। আর তারপর ওই যে প্রথম দিন দেখেছি, ওই দেখা শেষ, আর দেখিনি। তাহলে বুঝলাম যে একটা মানুষ জন্মগ্রহণ করেছে, এমন কর্ম করেছে যার কর্মে ছাগল রূপে জন্মগ্রহণ করেছে। যেমন পশু বলিও নয়, কোনো বলি নাই, আত্মাকে বলিদানকে বললাম আর কি। অর্থাৎ আত্মা যা চাইছে, আত্মাই হচ্ছে আমাদের মন, সেই আত্মাই আমাদেরকে তো বেশি যাতে করে সে উল্টাপাল্টা না করে সমর্পণ করো, বলি দেবে তাকে সমর্পণ করো। তার উদ্দেশ্যে ওই মনকে তুলে ধরো, দিকে দাও মনকে, তিনি যা করাবেন তাই করি। তারপর শরণাপন্ন হওয়া, মদভক্ত মদজাজি মদার্পণ
মাং নমস্কুরু, এই যে ভাষাগুলো, ওই জন্য শাস্ত্রের মধ্যে আছে। এখন শাস্ত্র নাই তো কে কী বুঝবে? শাস্ত্রের আচরণ কারুই নেই। গীতা পড়ছি, গীতা বোঝার ক্ষমতা নেই। গীতা পড়ে এই পর্যন্ত, কিন্তু গীতার অর্থ কেউ বোঝে না।